আমি পিএইচপি শেখা শুরু করছি সেই 2001 সালে। তার আগে আমি পার্ল শুরু করছিলাম। পার্ল দিয়ে একটা কাজ করতে চেয়ে দেখলাম যে ভাই, জান প্রাণ খারাপ হয়ে যাচ্ছে, পার্লের কোনো হোস্টিং নাই, কোনো কিছু নাই। পিএইচপি তে তখন টুকটাক ফ্রি হোস্টিং পাওয়া যেত। চিন্তা করেন 2001 সালে মোডেম দিয়ে ইন্টারনেট কানেক্ট করতে হয়। তো ওই সময় আমরা পিএইচপি শেখা শুরু করছি, এখন হচ্ছে 23 বছর, 2024। তো এর মধ্যে পিএইচপির কত কিছু যে হয়ে গেছে। লারাভেল তো আসলে কয়েকদিন আগে। তার আগে কত কিছু ছিল, কোড ইগনাইটার ছিল, ওয়াই 2 ফ্রেমওয়ার্ক ছিল, তারপরে সিম্ফনি ছিল, সিম্ফনি এখনো আছে। কত দারুণ দারুণ সব ফ্রেমওয়ার্ক ছিল। কখনো আবার এরকমও ছিল যে কোনো ফ্রেমওয়ার্কই ছিল না, তখন আমরা পিএইচপি দিয়ে কাজ করতাম। বুঝছেন, একাল সেকাল বলতে গেলে যে কত মজার মজার কাহিনী আসে, কত ইন্টারেস্টিং ইন্টারেস্টিং সব মেমোরিজ চলে আসে। আপনারা, সৌরভ, আজকে আমাদের অডিয়েন্সের এক্সপেকটেশন কি বলো তো? তোমার কি মনে হয় কি জন্য আহ, আমাদের অডিয়েন্স এখানে আসছে? আমরা অডিয়েন্সের কাছে একটু কোশ্চেন নেই, শুনি প্রথমে একটু শুরু করার আগে যে অডিয়েন্স আসলে কি চায় আজকের এই সেশন থেকে। বলেন, দুই তিনজন ভাই, বলেন, তিনটা উত্তর নেই। জি জি জি, একটু হ্যান্ড রেজ করতে পারেন। হ্যান্ড রেজ করে বেসিক্যালি আমরা হ্যান্ড রেজ করেন, হ্যান্ড রেজ করেন, তারপর আমরা আপনাকে ইয়া দিই। আচ্ছা, 20107104 ভাই বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আমি আর কি এখনই আর কি বেশি দিন হয় নাই, 2 মাস হয়েছে আর কি পিএইচপি নিয়ে কাজ করা শুরু করছি। তো হুম। আসছি এই জন্য আর কি দেখতে, মানে পিএইচপি কিরকম হবে আর কি ফিউচারে, কি এটা নিয়ে আসলে ভবিষ্যৎ আছে কিনা কিরকম, এই আচ্ছা বিষয়ে আচ্ছা, জানতে। ওকে গ্রেট। ঠিক আছে, নেক্সট সারোয়ার ভাই বলেন। সারোয়ার ভাই। আচ্ছা, না হলে সাগর ভাই বলেন। বলেন, ভাই ওর আপনারা দুইটা প্রত্যেকে আনমিউট ওপিনিয়ন করে নেই। আছেন, জাস্ট একটু বললেই আমি হবে। আমি 26 জুন যে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের কোর্সটা চালু হবে ওটাতে ভর্তি হয়েছি, তো ওই জন্য আচ্ছা, জাস্ট দেখতে আসলাম আসলে ক্লাসটা কিরকম হয়। হচ্ছে যে আসলেই ওকে গ্রেট। আচ্ছা ঠিক আছে, আর নেক্সট নেক্সট আমরা হচ্ছে একজনের কোশ্চেন নিতে পারি। ফয়সাল ফেরদৌস। বলেন ফয়সাল ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আসলে হচ্ছে যে জিনিসটা, মানে আমি আর জানতে চাচ্ছিলাম যে জানার জন্য রুশছি যে পিএসপিটা জিনিসটা কি, আর লারাভেলটার সাথে এটার মানে ফিউচারটা কতটুকু, আর হচ্ছে এটা নিয়ে আসলে আমাদের ক্যারিয়ারটা ডিসাইড করা ঠিক হবে কিনা এজ এ সিএসসি স্টুডেন্ট হিসেবে। ওকে গ্রেট। আচ্ছা, আরেকটা নেই তাহলে, লাস্ট সৌরভ। শাহরিয়ার ভাই, শাহরিয়ার ভাই। আচ্ছা, যারা যারা বলছেন সাউন্ড পাচ্ছেন, আই ডু বিলিভ যে আমাদের সাউন্ড খুবই ভালো আছে। জাস্ট আচ্ছা, আমি চেক। তারপরেও সাউন্ড চেক করি আবার। 1 2 3 4 5, আমার অডিও ভাই সিঙ্ক হচ্ছে সাউন্ড নাকি পাওয়া দেখেন। যাচ্ছে। 1 2 3 4 5। ওকে ফাইন, বলেন ভাই আসসালামু নেক্সট। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? জি ভাই, আমি শাহরিয়ার। আপনার সাথে শাহরিয়ার ভাই। আমার রংপুর ওয়ার্ডপ্রেস মিট আপে দেখা হয়েছিল। তো আচ্ছা আচ্ছা গ্রেট। ভাই আপনার হচ্ছে কোশ্চেনটা হচ্ছে যে ভাই লারাভেল 9 আর লারাভেল 11 এখন হচ্ছে যে চলছে 11X। তো হুম। এখন আমরা যে জুনিয়র কি আমরা ডিফারেন্সটা বুঝতে পারি না যে আসলে কোন জায়গাতে আপডেট গুলো আসছে। তো এই আহ, যে এটা আপডেটের, জানার জন্য আপনি আজকে মোটামুটি আসছেন? না না এটা জানার জন্য না, আসলে আমরা কিভাবে এটা আরো তাড়াতাড়ি ধরতে পারি, যে আমরা কিভাবে আপডেট গুলা ধরতে পারি, নিজেদেরকে আপডেট আচ্ছা করতে পারি। আচ্ছা সেটা ঠিক আছে, একটু বলবেন। ওকে। আরেকটা কোশ্চেন নেবো লাস্ট, তারপর আমরা আমাদের মেইন টপিকে যাই। লাস্ট আস- কোশ্চেন। আসসালামু আলাইকুম, আমি তানিম বলছিলাম। জি তানিম ভাই বলেন, আমি এটাই শেষ কোশ্চেন। জি sure. আমি হচ্ছে 2-3 মাস যাবত হচ্ছে আমি আহ, বিভিন্ন ফ্রি রিসোর্স থেকে ইউটিউব থেকে ট্রাই করতেছি শিখার। তো হচ্ছে এইচটিএমএল হুম। সিএসএস জাভাস্ক্রিপ্ট ওগুলা বিভিন্ন জায়গা থেকে র্যান্ডমলি শিখতেছিলাম, ট্রাই করতেছিলাম। তো আর হচ্ছে খুঁজতেছিলাম যে হচ্ছে আমি একটা পেইড কোর্স করব এগুলোর উপরে, তো কোথায় করা যায়। তো আমি অনেক কন্টেন্ট দেখতেছিলাম। তো হচ্ছে আসলে ওইরকম কোয়ালিটি ফুল আমি আসলে পাচ্ছিলাম না, মানে আমার কাছে ওই আস্থার জায়গাটা কম মনে হচ্ছিল আর কি, যে আসলে আমি এখান থেকে জেনুইন শিখতে পারবো। তারপরে ওকে এগুলা গ্রেট। এই যে 2-3 মাস দেখতে দেখতে আমার কাছে মোটামুটি মনে হলো আপনাদের এই প্ল্যাটফর্মে আসলে আমি কোয়ালিটিফুল কিছু পাবো অন্তত। দেন আচ্ছা হচ্ছে আচ্ছা, আজকে ওই আশা নিয়ে আসছি আজকে এখানে। তো আজকের ওয়েবিনার থেকে আমি চাই যেন আমার ওই আশাটা যেন আরো বেশি পাকাপোক্ত হয়। এটাই আমার ইনশাল্লাহ। আসলে। বাট আই ধন্যবাদ। থিঙ্ক ঠিক এটা আছে। ভালো ভালো বলছেন যে আশাটা পূরণ হয়ে যাবে না হ্যাঁ, একটা আমি কথা সেশন বলতে থেকে। আসছিলাম।
আশাটা যাতে হচ্ছে একটু পাকাপোক্ত হয় আর কি। হ্যাঁ, থ্যাংক ইউ, আ- থ্যাংক আ- ইউ। ভাইয়া আপনার কথা চমৎকার শুনে আমার feedback। বাংলা সিনেমার একটা গানের কথা মনে পড়ে গেল, যে কি জানি আশা পূরণ হলো না, একটা গান ছিল না? না, আশা পূরণ হবে, বুঝছেন? আশা পূরণ না এই হওয়ার কোনো গানটাও কারণ মনে নাই। হচ্ছে ভাই আশা ভোসলের গান, আমি যদি ভুল করে না থাকি। কি জানি আমি ভুলে গেলাম, দাঁড়া, আমার একটু একটু সুরটা মনে আছে, কিন্তু আস্তে আস্তে মাথার মধ্যে আসতেছে আসতেছে চলে যাচ্ছে, আসতেছে আসতেছে চলে যাচ্ছে, বুঝছো? আহা, আচ্ছা মনে আসলে বলবো নি। আচ্ছা, তো আমাদের আচ্ছা আঁকা আঁকি ভাইয়া বন্ধ, বুঝছেন? আঁকা আঁকি বন্ধ। জি, আমরা জি সবকিছু বলেন। বন্ধ করে দিই, আঁকা আঁকি থেকে ভাই, শুরু আমি করে একটু কথা সবকিছু। বলতে চাচ্ছিলাম ভাইয়া। ভাই এখন, হ্যাঁ, ব- হাসিন ভাই একটু আচ্ছা যদি বলেন। কাইন্ডলি মোর অপশন থেকে জাস্ট একটু যদি অ্যানোটেশনে যদি অফ করে দিতে, এটা আপনি করতে পারবেন আমি কারণ। আমি অ্যানোটেশন অফ করে দিচ্ছি জি, অপশন থেকে। ভাই, আমি হ্যাঁ, মেহেদি হাসান। জি আমি জি মূলত বলেন। কথা বলছিলাম হচ্ছে আমাদের এই কোর্সের মধ্যে কি হচ্ছে সিএমএস নিয়ে কোনো কিছু দেখানো হবে কিনা, যেহেতু এটা একটা ফুল স্ট্যাক ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, সেক্ষেত্রে হচ্ছে সিএমএস নিয়ে কোনো পার্ট থাকবে কিনা। আচ্ছা, আপনার কোশ্চেনটা থাকলো, আমরা আমাদের ওয়েবিনারের মধ্যে এটার অ্যান্সারটা পেয়ে যাব। ওকে, ওকে, ওকে আমরা ভাই, ঠিক ওয়েবিনারটা আছে। দেখতে থাকি। জি, ঠিক অ্যানোটেশনটা আছে। অফ করে দেন। আর হচ্ছে হ্যাঁ, এখন আমি অফ থেকে করে শুরু দিচ্ছি। করে হাসিন ভাই যতক্ষণ কথা বলবেন বা যতক্ষণ উনি সেশনটা কন্টিনিউ করবেন ততক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে সবাইকে একটু মিউট করে দিচ্ছি। আদারওয়াইজ হচ্ছে একটু ভয় লাগে আর কি। ঠিক আছে, আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। তো হচ্ছে আমরা জাস্ট সবাইকে একটু মিউট করে রাখতেছি, অ্যান্ড হচ্ছে দেন হচ্ছে আমরা বেসিক্যালি আমাদের সেশনটা হচ্ছে শুরু করতে যাচ্ছি। ওকে, সবার প্রথমে আমি একটা মিসকনসেপশন নিয়ে কথা বলি। না, মিসকনসেপশনের কথা বাদ দেন, ছেড়ে দেন। বর্তমানে পিএইচপি লারাভেল নিয়ে কি কি হচ্ছে, এটা সবাই একটু হ্যান্ড হ্যান্ড ইয়ে করে দেন, বা চ্যাটে আপনারা লিখতে পারবেন, অসুবিধা নাই। আমি যখন কোনো কিছু জিজ্ঞেস করব তখন আপনারা চ্যাটে অ্যান্সার দিবেন। আপনারা সাউন্ড পাচ্ছেন না এখন? সাউন্ড পাচ্ছেন না? ভাই গ্রেট। আমরা সাউন্ড যারা পাচ্ছি। সাউন্ড পাচ্ছেন না তারা একটু নেটওয়ার্ক চেক করে নেন। আচ্ছা, যেটা বলতেছিলাম, লারাভেল ওয়ার্ল্ডে কি কি হচ্ছে, আপনারা কোথা থেকে এই খবরগুলো পান বলেন তো? কি, কোন জায়গায় আপনারা খোঁজেন যে আশেপাশে এখন ওয়েব ডেভেলপমেন্টে বা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে বর্তমানে ওয়ার্ল্ডে কি কি হচ্ছে, এগুলো আমরা কই থেকে জানবো বা জানি কই থেকে? লারাভেলের কথা যেহেতু আসলো, লারাভেলের ওয়ার্ল্ড ওয়াইড খুব চমৎকার একটা ইভেন্ট হয় লারাকন নামে। আচ্ছা, মশিউর রহমান ভাবি বলেছেন লারাভেল ডেইলি, ডেভ টু, ফ্যান্টাস্টিক, আরেকটা আছে লারাভেল নিউজ, আমরা সেখানে আসছি। লারাভেলের একটা চমৎকার ইভেন্ট হয় লারাকন। কেউ লারাকনে ফিজিক্যালি অ্যাটেন্ড করেছেন এখন পর্যন্ত? কোন লারাকনে? আমাদের দেশে এখনো হয় নাই, বাইরের দেশে অনেক হয়েছে। কেউ যদি ইয়েস করে থাকেন তাহলে বলেন দেখি। আচ্ছা, গত বছর আমি অ্যাটেন্ড করেছিলাম একটাতে, ইন্ডিয়াতে। ভালোই, খারাপ না, নট ব্যাড। টেলর অটোয়েল আসছিল, তারপর স্প্যাশির আসছিল ওরা। মোটামুটি ইট ওয়াজ এ নাইস এক্সপিরিয়েন্স, অনেক লারাভেল ডেভেলপার আসছিল। এই ধরনের ইভেন্টে গেলে যেটা সবচেয়ে বেশি মজা হয় যে সবার সাথে নেটওয়ার্কিং হয়। আপনি আপনার যারা এতদিন যাদের নাম শুনে আসছেন, এই যে টেলরের কথা বললাম, তাদেরকে আপনি ফিজিক্যালি দেখতে পারতেছেন, তারা কিভাবে ডেলিভার দিচ্ছে স্পিচ, এগুলো দেখা হচ্ছে। লারাকনে না যেতে পারলেও আফসোসের কোনো কারণ নাই। কেন? আপনারা যদি ইউটিউবে বিভিন্ন লারাকনের নাম দিয়ে সার্চ করেন, দেখবেন যে লারাকন ইইউ, মানে ইউরোপ, লারাকন ইউরোপের চ্যানেল আছে, ডেডিকেটেড চ্যানেল। ওখানে এই যে লারাকন ইইউ 2024-এ ফেব্রুয়ারিতে যেটা হয়ে গেল, কি কি হয়েছে সমস্ত ইভেন্ট আপনি ওইখানে দেখতে পারবেন প্লে করে। আমি শিওর এই অডিয়েন্স, এই যে কতজন জয়েন করছে, এর মধ্যে আমি যদি ভুল না করি 86 জন, একজনও এখন পর্যন্ত লারাকন ইইউ এর একটা ইভেন্টও দেখে নাই। শিওর? দেখছেন কেউ? গ্রেট, দেখছেন, বলছিলাম না। আচ্ছা, এইবার লারাকন ইউএস এর ইভেন্ট আছে, ওরকম অনেক সুন্দর সুন্দর চ্যানেল আছে লারাকনের, যে যত জায়গায় এরকম ভালো ভালো লারাকন গুলো হয় সবগুলোরই দেখবেন রেকর্ডেড সেশন পাওয়া যায়। এই সেশনগুলো যদি আপনারা দেখতেন তাহলে অনেক মিসকনসেপশন অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যেত, যে ওয়ার্ল্ড ওয়াইড, ভাই রে ভাই, কত কিছু যে হইতেছে। কয়লার খনি কখনো দেখছেন?
উপর থেকে কি, উপর থেকে যখন আপনি দেখবেন, আরে এটা তো মরুভূমি, গেলেন, মরুভূমি, কিচ্ছু নাই, খোলা মাঠ, সুড়ঙ্গ আছে ওখানে, ঢোকার জায়গা আছে। আপনি যখন একবার মাটির তলায় ঢুকলেন, ভিতরে ঢুকলেন, তখন দেখতে পাইলেন কি, ওরে বাবা, এ তো বিশাল কর্মযজ্ঞ হচ্ছে, এক তো পুরা ঈদ লেগে গেছে, সবাই কাজ করতেছে, সবাই হই হুল্লোড় কাজ করতেছে। মাটির উপর থেকে, সারফেস থেকে কিছুই বোঝা যাচ্ছে না। সো যারা আপনাকে বলবে যে দেখো এটা তো আসলে মাঠ, ট্রু, মাঠ, মাঠের নিচে ওখানে কয়লার খনিও আছে। যারা, এইবার আসি মিসকনসেপশন আগে, এই যে লারাভেলের একাল সেকাল টেকনোলজি কোন পথে যাচ্ছে। আমি পিএইচপি তে কাজ শুরু করেছি 2001 সাল থেকে, এখন হচ্ছে 2024, 2000 মানে 23 বছর হয়ে গেছে। তখন থেকেই পিএইচপির উপরে মানুষের একটু নাক কুচকানো ভাব ভাব আছে যে পিএইচপির আসলে তেমন কোনো ফিউচার নাই, বা পিএইচপি শিখে আসলে তেমন কোনো কিছু হবে না, পিএইচপি শিখে আসলে লাভ নাই। তারপরে হচ্ছে তোমার কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড নাই, সো তুমি পিএইচপি দিয়ে শিখতে পারবা না। এই সবগুলোই জিনিস হলো আসলে মিথ। দেখেন, পিএইচপি তৈরি করা হয়েছে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য। পিএইচপি হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের নাম্বার 1 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বর্তমান বিশ্বে যত ওয়েবসাইট তৈরি করা হয় তার দেখা যাচ্ছে 70%-এর উপরে পিএইচপি দিয়ে পাওয়ার্ড। সো পিএইচপি শিখে ফিউচার নাই, এটা একটা মিথ। বাট পিএইচপি এখন অনেক লোক জানে, অনেকে জানে, সো মার্কেট স্যাচুরেটেড। পিএইচপি ডেভেলপারদের অভাব নাই, বাট ভালো ডেভেলপারদের অভাব আছে। ভালো ডেভেলপারদের অভাব আছে, ফুল স্ট্যাক ডেভেলপারদের অভাব আছে। আমি ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট একটু পরে আসতেছি। গত 5 বছরেও বলেন বা 10 বছর বলেন, টেকনোলজি হিউজ ইভলভ হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ল্যাঙ্গুয়েজ একদম প্রিডোমিনেন্ট, যেমন যদি আপনি ডাটা সায়েন্সের কথা বলেন, বা মেশিন ল্যাঙ্গুয়েজ, মেশিন লার্নিং এর কথা বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলেন, সেখানে পাইথনের ডোমিনেন্সটা অনেক বেশি। ডাটা সায়েন্স, টেক্সট অ্যানালাইসিস, এগুলোর ক্ষেত্রে পাইথন হচ্ছে নাম্বার 1 চয়েস। আবার ফ্রন্ট এন্ডে যদি আপনি আসেন, ওয়েবের পেজে ইন্টারাকশন তৈরি করবেন, অ্যানিমেশন দেখাবেন, বিভিন্ন ধরনের অ্যাজাক্স এপিআই রিকোয়েস্ট প্লেস করবেন, এখানে জাভাস্ক্রিপ্টের বিকল্প বলে আসলে কোনো কিছু নাই। জাভাস্ক্রিপ্টকে আরো সহজে লেখার জন্য একটা ভ্যারিয়েশন আছে, একটা ভ্যারিয়েন্ট আছে, সেটার নাম হচ্ছে টাইপ স্ক্রিপ্ট, বাট আলটিমেটলি ওটাও জাভাস্ক্রিপ্টেই কম্পাইল হয়। সো জাভাস্ক্রিপ্ট আর টাইপ স্ক্রিপ্টের কোনো বিকল্প নাই। ব্যাকএন্ডে যদি আসেন, তাহলে আপনার হাতে অনেকগুলো চয়েস। আপনি পাইথনে যেতে পারেন, আপনি পিএইচপি তে যেতে পারেন, আপনি নোড জেএস এ থাকতে পারেন, মানে জাভাস্ক্রিপ্ট। তখন বিভিন্ন ফ্যাক্টরের উপর বেস করে মানুষজনের চয়েস চেঞ্জ হয়ে যায়। ওকে, সো বিভিন্ন ফ্যাক্টরের উপর বেস করে মানুষের চয়েস চেঞ্জ হয়ে যায়। সো তখন আপনি ইচ্ছা করলে পিএইচপি চুজ করতে পারেন, ইচ্ছা করলে পাইথন চুজ করতে পারলেন, ইচ্ছা করলে আরো ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো চুজ করতে পারেন, পলিগ্লট হতে পারেন। পলিগ্লট মানে কি? পলিগ্লট, হ্যারি পটার দেখছিলেন কেউ? হ্যারি পটারে হ্যারি পটার যে মেইন নায়ক, সে ছিল পার্সেল টাং, সে সাপের ভাষায় কথা বলতে পারতো, এটাকে বলা হয় পার্সেল টাং। তো আপনারা কি হতে পারেন? আপনারা হতে পারেন, আমরা সাপের ভাষায় কথা না বলতে পারলেও আমরা পলিগ্লট হতে পারি। পলিগ্লট মানে কি জিনিস? পলিগ্লট, POLYGLOT। পলিগ্লট মানে হচ্ছে আপনি বিভিন্ন রকমের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোড লিখতে পারেন। ঠিক আছে, সো এখনকার দিনে পলিগ্লট ডেভেলপারদের চাহিদা অনেক, যারা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে জানে। আপনি যখন বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানবেন, তখন আপনি কোনটার কি বেনিফিট, কোনটার কি ডিসঅ্যাডভান্টেজ, এগুলো খুব সহজেই জানতে পারবেন। ওকে, আবার কোন ক্ষেত্রে কোন ল্যাঙ্গুয়েজ ভালো, যেমন ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য পিএইচপি নাম্বার 1, এটার আসলে বিকল্প নাই। এপিআই ডেভেলপমেন্ট শুধু যদি বলেন, সেক্ষেত্রে পাইথন খুব জোস, পিএইচপি খুবই জোস, জাভাস্ক্রিপ্ট দিয়েও আপনি কাজ করতে পারবেন, অন্য ল্যাঙ্গুয়েজ দিয়েও কাজ করতে পারবেন, বাট পিএইচপি নাম্বার 1, পাইথন দিয়েও আপনি খুব সহজে কাজ করতে পারবেন। বাট এই যে এই জিনিসগুলো জানতে হবে, এগুলো যদি না জানেন তাহলে পিক করবেন কেমন করে, রাইট? সো টেকনোলজি অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। একালে
কয়েকদিন আগেও জিনিসপত্র অন্যরকম ছিল, মনোলিথিক বড় অ্যাপ্লিকেশনের চাহিদা ছিল, এরপরে চলে আসলো সব মাইক্রো সার্ভিস, ছোট 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 অ্যাপ্লিকেশন, এক একটা এক এক কাজের জন্য, এক একটা এক এক কাজের জন্য, এরপরে সবাই সবার সাথে এপিআই দিয়ে কমিউনিকেট করতেছে। ওকে, সো ওয়েব অ্যাপ্লিকেশন, আবার দেখেন রিঅ্যাক্ট চলে আসছে, ভিউ চলে আসছে, কত রকমের ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিস চলে আসছে ফ্রন্ট এন্ডেই। হুম, তো হিউজ চেঞ্জ হইতেছে। এবার দেখেন এই যে আমি স্লাইডে একটা কথা বলতেছি, ইজ র পিএইচপি অল ইন অল? পিএইচপি, র পিএইচপি ইজ ভেরি ক্যাপাবল। আপনি যদি শুধু পিএইচপি জানেন তাহলে আপনি এপিআই ডেভেলপমেন্ট করেও দারুণ জব জব করতে পারবেন, নানা রকম জব করতে পারবেন। আবার আপনি ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ তো করতে পারবেনই, পিএইচপির সাথে যদি লারাভেল জানেন, শুধু পিএইচপি আর লারাভেল দিয়ে আপনি অনেক কিছু করে ফেলতে পারবেন। বাট এখনকার সময় হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের। ফুল স্ট্যাক কি জিনিস? স্ট্যাক কি জিনিস? একটা ওয়েব অ্যাপ্লিকেশনের কয়েকটা অংশ থাকে, ইউজাররা যেটা দেখে সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড। তাদের ব্রাউজার, আপনার যখন একটা ওয়েব অ্যাড্রেস দিয়ে ব্রাউজ করেন, ফ্রন্ট এন্ড। পিছনে যে কাজ কারবার হয়, যেখান থেকে এইসব ফ্রন্ট এন্ডের জিনিসপত্র ইউজারের কম্পিউটারে আসে, সেটা হচ্ছে ব্যাক এন্ড। বা আপনি যখন ডেটা দিয়ে ফর্ম দিয়ে সাবমিট করতেছেন, ডেটা স্টোর হচ্ছে, ডেটা সেভ হচ্ছে, বিভিন্ন রকমের বিজনেস লজিক চলতেছে, ওগুলো কাজ হচ্ছে ব্যাক এন্ডে। তারপরে এই যে ডেটাগুলো থাকবে, সেই ডেটাগুলো যে স্টোর হবে, সেটা আরেকটা স্ট্যাক। সেটা কোনটা স্ট্যাক? সেটা হচ্ছে ডেটাবেস স্ট্যাক। এই তিনটা ডেটাবেস স্ট্যাকও আসলে ব্যাক এন্ডেরই পার্ট, লুজলি ব্যাক এন্ডেরই পার্ট। তারপরেও এটাকে ডিফাইন করে ফেলা যায়, ডেটাবেস স্ট্যাক, ব্যাক এন্ড স্ট্যাক, আর এটা হচ্ছে ফ্রন্ট এন্ড স্ট্যাক। এরপরে আরো কিছু ছোট ছোট জিনিস আছে, যেমন হচ্ছে ডেভঅপস। আপনি যে সার্ভারে হোস্ট করছেন, আপনার কোডটা যেই সার্ভারে থাকবে সেগুলো কিভাবে হবে, তারপর আপনি যে আপনার যেখানে কাজ করছেন, যে টিমের সাথে কাজ করছেন, তাদের সার্ভারগুলো কেমন হবে, আপনার ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট কেমন হবে, এগুলো হচ্ছে ডেভঅপস এর কাজ। তো এই সব মিলাই হচ্ছে ফুল স্ট্যাক। আপনি যখন একজন ফুল স্ট্যাক ডেভেলপার হবেন, তখন আপনি একাধারে ফ্রন্ট এন্ডেও কাজ করতে পারেন, র জাভাস্ক্রিপ্টে ভালো, ভিউ জিএস এ ভালো, অথবা রিয়াক্ট জিএস এ ভালো, অথবা দুটাতেই ভালো, মানে ফ্রন্ট এন্ডে আপনি ভালো, ব্যাক এন্ডে ভালো, আপনি এপিআই ডেভেলপ করতে পারেন, অথবা নর্মালি পিএইচপি দিয়ে অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন, ডেটাবেসে ভালো, ডেটাবেস ম্যানেজ করতে পারেন, টুকটাক ডেভঅপসও জানেন, সার্ভারে কেমন করে ডিপ্লয় করতে হয়, এই সব মিলায় আপনি হচ্ছে কমপ্লিট প্যাকেজ। আগে 4টা কাজের জন্য 4জন ডেভেলপারকে হায়ার করা লাগতো একটা কোম্পানির, এখন একজন ডেভেলপারকে দিয়ে কাজ হয়। আর যখন আপনি একাই ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডের মধ্যে কমিউনিকেশনে কাজ করতেছেন বা জানেন, তখন অনেক কিছু আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে, বারবার আরেকজনের কাছে যাওয়া বা যাওয়া। ঠিক আছে, টিম প্লেইং ইজ ইম্পর্টেন্ট, বাট তারপর বলছি আর কি। সো চাহিদা অনেক বেশি, আপনার যখন যেখানে লাগে কোম্পানি আপনাকে সেখানে প্লাগ ইন করতে পারবে। এই জন্য ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের চাহিদা অনেক বেশি। সো আই থিঙ্ক ইউ গট দ্য কোশ্চেন, ইজ র পিএইচপি অল ইন অল? র পিএইচপি ইজ ফ্যান্টাস্টিক। র পিএইচপি মানে আমি শুধু পিএইচপি ইজ ফ্যান্টাস্টিক, বাট পিএইচপির সাথে সব টুলস আলাদা আছে, জাভাস্ক্রিপ্ট ফ্রন্ট এন্ডের জন্য, টাইপ স্ক্রিপ্ট হতে পারে, ব্যাক এন্ডের জন্য মাই সিকিউএল, এই সরি পিএইচপি, ডাটাবেসের জন্য মাই সিকিউএল অথবা পোস্টগ্রেসকিউএল, তারপর টুকটাক ডেভঅপস এর টুল, এগুলো জানা থাকা লাগবে, এগুলো না জানলে ক্যারিয়ারে প্রবলেম। তো র পিএইচপি দিয়ে তো আমরা অনেক কিছুই করতে পারি, তাই না? পিএইচপি লিখে আমরা সবকিছুই করতে পারি, পিএইচপি দিয়ে আমরা অনেক কিছু তৈরি করতে পারি, তাহলে লারাভেল কোথা থেকে আসতেছে? র পিএইচপি, এই যে এই কোশ্চেন্সটা যে অনেকের মধ্যে আসে, যে আমি আসলে র পিএইচপি আমি জানি, বা আমি লারাভেল আসলে শিখবো কিনা, আমার কোনো ফিউচার আছে কিনা। আহ এক এক টাইপের কাজের জন্য প্রোগ্রামিং ওয়ার্ল্ডে বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কমন কমন কিছু টুলস আছে, একটা ফাংশনের কালেকশন, এগুলোকে বলা হয় লাইব্রেরি। ধরেন আপনি ম্যাথ নিয়ে কাজ করতে যাচ্ছেন, বিভিন্ন রকমের ম্যাথের অপারেশন চালাইতে যাচ্ছেন, তখন আপনার যে ফাংশনস গুলো লাগে সেগুলো দিয়ে একটা ম্যাথ লাইব্রেরি থাকবে। আবার ধরেন ডেট টাইম নিয়ে কাজ করতে যাচ্ছেন, তখন হয়তো একটা ডেট টাইম লাইব্রেরি আছে। আপনি হয়তো অডিও নিয়ে কোনো কাজ করতে যাচ্ছেন, অডিও লাইব্রেরি আছে। যদি ওয়েব অ্যাপ্লিকেশন আসলে অডিও নিয়ে তেমন একটা কাজ হয় না, ফ্রন্ট এন্ডে হয়, ভিডিওতে ফ্রন্ট এন্ডে, এগুলো ফ্রন্ট এন্ডের পার্ট। তারপরে মনে করেন এই যে ডেটাবেসে ডেটা সেভ করবেন, তুলবেন, এগুলো সহজ করার জন্য লাইব্রেরি আছে। ওকে, ধরেন ইমেজ ম্যানিপুলেশন করবেন, জেপেগ ইমেজ বানাবেন, পিডিএফ বানাবেন, এগুলোর জন্য লাইব্রেরি আছে। এখন আপনি অ্যাজ এ ডেভেলপার সবকিছু যদি খুঁজে খুঁজে নিজে খুঁজে খুঁজে বের করেন, যে আরে আমি পিডিএফ বানাবো, একটা ইনভয়েসের জন্য পিডিএফ জেনারেট করবো, আমাকে কোথা থেকে কোন লাইব্রেরিটা ভালো, আমি সেই লাইব্রেরিটা খুঁজে বের করি। এখন দেখা যাচ্ছে সেই লাইব্রেরি কোডিং স্টাইল একরকম, ওটাকে আপনাকে শিখতে হলো, ওকে ফাইন,
এবার আপনি ইমেজ জেনারেট করতে যাচ্ছেন, আরে আবার খুঁজে বের করি কোথা থেকে ইমেজের জন্য কাজ করব, কোথায় পিএনজি রাখবো, কোথায় জেপেগ রাখবো, কোনটা দিয়ে কেমন করে কাজ করব, দেখি খুঁজে বের করি, আবার আপনি খুঁজে বের করলেন। এইভাবে আপনি একটা ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য যা যা লাগে সেগুলো বিভিন্ন সোর্স থেকে খুঁজে খুঁজে বের করলেন। চিন্তা করেন এটা কত রকমের, কত পেইনফুল। এক এক লাইব্রেরি কোডিং স্টাইল আলাদা, এক এক লাইব্রেরির কনভেনশন আলাদা, সবকিছু খুঁজায় মিশায় আপনি যখন কাজ করতেছেন, অন্য ডেভেলপাররা পরবর্তীতে যখন সেখানে আসবে তখন সে হয়তো জানলো যে আসলে তো ওটা ভালো, তোমার চয়েস এটা তো ভালো না, পিডিএফ এর জন্য তো আরেকটা লাইব্রেরি ভালো। তখন হয়তো আপনারা আবার ডিসাইড করে ওগুলো চেঞ্জ করলেন। সবকিছু মিলে একটা জগা খিচুড়ি অবস্থা। ইন্ডিভিজুয়াল যদি এরকম আপনাকে বিভিন্ন লাইব্রেরি খুঁজে 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 সেগুলো নিয়ে কাজ করা লাগতো, একটা ফ্রেমওয়ার্ক যেমন লারাভেল অথবা সিম্ফনি অথবা কোড ইগনাইটার, এরকম নানা রকমের ফ্রেমওয়ার্ক আছে, এগুলো হচ্ছে পিএইচপি এর ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক করে কি, এই যে এই লাইব্রেরির যত ওয়ার্ল্ড আছে, এই যত ভালো ভালো লাইব্রেরিজ আছে, সেগুলো থেকে ওরা একদম টপ নচ লাইব্রেরি গুলো কালেক্ট করে আনে। লারাভেলের মতো ফ্রেমওয়ার্ক বা সিম্ফনির মতো ফ্রেমওয়ার্ক বা তারা বানায় বানায় ওরা একটা প্যাকেজ আকারে আপনাকে দিয়ে দেয় যে দেখো, তোমরা যদি ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে যাও, এই যে নাও আমাদের ফ্রেমওয়ার্ক, এর ভেতরে সবকিছু আছে। সো ফ্রেমওয়ার্ক ইজ বেসিক্যালি আ কালেকশন অফ লাইব্রেরি। ঠিক আছে, অনেকগুলো লাইব্রেরির কালেকশন, দরকারি লাইব্রেরি কালেকশন। তো এটা দিয়ে কি হবে, ফ্রেমওয়ার্ক বিভিন্ন কাজের জন্য হতে পারে। লারাভেল হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশনের ফ্রেমওয়ার্ক। র পিএইচপি তে যে কোড লিখতে হয়তো আপনার দেখা যাচ্ছে একটা প্রজেক্ট করতে 20 দিনের মতো টাইম লাগতেছে বা 30 দিনের মতো টাইম লাগতেছে, লারাভেলে হচ্ছে কি অনেক কিছু আপনার জন্য করে দেওয়া আছে, অনেক কিছু এখানে রেডিমেড, একদম রেডি। আপনি শুধু নিবেন, অল্প একটু কোড লিখবেন, কাজ শেষ। অল্প একটু কোড লিখবেন, হয়ে গেছে। কারণ এগুলো ফাংশনস রেডি আপনার জন্য। সো আপনার অনেক পরিশ্রম কমে যাবে। যে কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করেন না কেন, ফ্রেমওয়ার্কের মেইন পারপাসটাই হচ্ছে এটা। এক নম্বর হচ্ছে কমন লাইব্রেরি গুলো আপনাকে দেয়া, প্লাস অনেক বয়লার প্লেট কোড দিয়ে দেওয়া, অনেক নেসেসারি ফাংশনস দিয়ে দেওয়া, যেগুলো ইউজ করে আপনি রিপিটেড কাজগুলো সহজে করতে পারবেন। আর এই কাজের জন্য, এই যে ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য যত রকমের ফাংশনস দরকার, যত রকমের জিনিস দরকার, সেগুলো সব লারাভেলের সাথে মানে দেয়া আছে, বিল্ট ইন। এই যে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করেন না, আমরা তো মনে করতেছি শুধু ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন হচ্ছে, তলায় তলায় যে কত রকমের কত কিছু হইতেছে, এগুলো আপনি যখন শুরু করবেন তখন বুঝবেন। তো এইসব জিনিসগুলো লারাভেলের মতো ফ্রেমওয়ার্ক বা অন্যান্য ফ্রেমওয়ার্ক, সিম্ফনি, এদের সাথে বিল্ট ইন। এবং এই কারণে লারাভেলের মতো একটা ফ্রেমওয়ার্ক ইম্পর্টেন্ট, যাতে আপনি প্রোডাক্টিভলি কাজ করতে পারেন। ওই যে বললাম 30 দিন যেটা আপনি র পিএইচপি দিয়ে করতে পারতেন হাতে লিখে, লারাভেল ছাড়া যে আপনি কাজ করতে পারবেন তা না। আপনার হয়তো 30 দিন লাগলো, সেটা আপনি লারাভেল দিয়ে হয়তো দেখা যাবে 5 দিনে ডেলিভার করতে পারবেন। অনেস্টলি আমি কিন্তু এটা খুবই অপটিমিস্টিক টাইম বলি নাই। 30 দিনে র পিএইচপি আমি বরং আরো কম বলছি, হয়তো দেখা যাবে ওই প্রজেক্ট তৈরি করতে আপনার আসলে 2 মাস লেগে যাবে র পিএইচপি দিয়ে, যেটা আপনি লারাভেলে 5 থেকে 7 দিনের মধ্যে রেডি করে তুলে দিতে পারবেন। একদম এমভিপি। এমভিপি মানে মোস্ট ভায়াবল প্রোডাক্ট, আপনি রেডি করে তুলে দিতে পারবেন। ওকে, এই জন্য একটা ফ্রেমওয়ার্ক অনেক ইম্পর্টেন্ট। আর ফ্রেমওয়ার্কের মধ্যে বর্তমানে পিএইচপির একদম টপ নচ ফ্রেমওয়ার্ক হচ্ছে লারাভেল, আরেকটা হচ্ছে সিম্ফনি। সিম্ফনির অনেক প্যাকেজ ট্যাকেজ পিএইচপির এই লারাভেলের মধ্যেও আছে। ঠিক আছে, তো এবার আমরা একটা, আশা করা যায় ওই কোশ্চেন আপনার কাছে ক্লিয়ার যে লারাভেল আসলে এখন কোথায়। আর লারাভেল যখন আপনি জানেন, এখন বর্তমানে প্রচুর, যেহেতু টাইম আপনার সেভ হচ্ছে, ওই যে সিকিউরিটির অনেক কিছু দেয়া আছে, টাইম সেভ হচ্ছে, একটা কমন স্ট্রাকচার, একটা কমন স্ট্যান্ডার্ডের মধ্যে দিয়ে আপনি কোড করতেছেন। সো সবাই গুছায় কোড লিখতে পারতেছে, একটা মেইনটেইনেবল কোড তৈরি হচ্ছে। ওকে, এমন এমন প্রজেক্ট তৈরি করতেছেন যেটা লং টার্মে খুব সহজে মেইনটেইন করা যাবে। এইসব কারণে লারাভেল একদম বর্তমানে নাম্বার 1 চয়েস, অসম্ভব রকমের ইজি। ও আরো একটা কারণ আছে, সেটা হচ্ছে লারাভেলের অ্যাপ্লিকেশন গুলো অনেক পারফরম্যান্ট। মানে আপনি লারাভেল দিয়ে যখন ওয়েব অ্যাপ্লিকেশন গুলো তৈরি করবেন, সেগুলো অনেক ফাস্ট, অনেক ফাস্ট। পাশাপাশি লারাভেলের সাথে, এই যে এই জন্যই বললাম যে লারাভেল ইকোসিস্টেমটা একবার দেখবেন, বর্তমান ওয়ার্ল্ডে কত কিছু হচ্ছে এগুলো দেখবেন। ফ্র্যাঙ্কেন পিএইচপি যে ওয়েব সার্ভার আছে, তারপর আপনার যে অক্টেন আছে লারাভেলের, এগুলো দিয়ে যখন আপনার সাথে সবকিছু মিলে আপনি আপনার ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টটা সেট আপ করে নেবেন, তখন দেখবেন আপনি মিনিটে অনেক রিকোয়েস্ট হ্যান্ডেল করতে পারতেছেন, অনেক ফাস্ট। লারাভেল ইজ অ্যামেজিং যদি আপনি প্রপারলি টিউন করা জানেন। আচ্ছা, এরপরে আমরা আসি ব্যাক এন্ড ফার্স্ট ডেভেলপমেন্ট কি। ব্যাক এন্ড ফার্স্ট এর চেয়ে আমি বলবো এটাকে আরেকটু ভালোভাবে বলা যায় যে এপিআই ফার্স্ট। ব্যাক এন্ডের পার্টে আমি আগে যদি তৈরি করে রাখি এপিআই, আমি যদি আগে তৈরি করে রাখি, তাহলে হবে কি, আমার মোবাইল অ্যাপ্লিকেশন টিম তারা যখন
অ্যাপ্লিকেশনটা তৈরি করবে। আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন তো ডেটা মানে ব্যাকএন্ডের সাথে কমিউনিকেট করবে, তাই না? কিভাবে কমিউনিকেট করবে? এপিআই দিয়ে। ফ্রন্ট এন্ডে মনে করেন আপনি ভিউ, রিয়াক্ট এরকম কোনো একটা ফ্রেমওয়ার্ক ইউজ করছেন, তারাও কিভাবে কমিউনিকেট করবে? এপিআই দিয়ে। সো ব্যাকএন্ড যদি রেডি থাকে তাহলে কি হবে? মোবাইল টিম টাস করে কাজ করতে পারতেছে প্যারালালি, আপনার ফ্রন্ট এন্ড টিম সে তার মতো করে কাজ করতে পারতেছে, সবাই ইন্ডিভিজুয়ালি কাজ করতে পারতেছে। আপনি এপিআই, মক এপিআই রেডি করে দিলেন, ব্যাক এন্ডের কাজ শুরু করে দিলেন, বলে দিলেন যে হ্যাঁ এটা এটা হবে, মোবাইল অ্যাপ্লিকেশন ওদের মতো করে কাজ শুরু করে দিল, ফ্রন্ট এন্ড টিম ওদের মতো করে কাজ শুরু করে দিল, সবাই প্যারালেলি কাজ করতেছে। তাহলে কি হচ্ছে? আমার প্রোডাক্ট যে মার্কেটে যাবে সেই টাইমটা কমে যাচ্ছে, বুঝছেন? তো এই জন্য বলা হয় ব্যাক এন্ড ডেভেলপমেন্ট, ব্যাক এন্ড ফার্স্ট বা এপিআই ডেভেলপমেন্ট ফার্স্ট, ঠিক আছে? তো এটা একটা ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি। ওকে, তো এরপরে একটা ইন্টারেস্টিং কনসেপ্টে আসি। মানুষজন ভাবে যে লারাভেল দিয়েই সবকিছু করা যায়। ট্রু, লারাভেলের সাথে ব্লেডের ইয়ে আছে, কম্পোজিট মানে ব্লেডের ইন্টিগ্রেশনস আছে, খুব সহজে করা যায়। বাট লারাভেলে ওই যে বলে ফ্রন্ট এন্ডের দুনিয়া এখন অনেক বেশি ইভলভ। রিয়াক্টের নাম শুনেন না এমন কেউ মনে হয় নাই যারা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে চাচ্ছেন, রাইট? তারপরে আপনারা ভিউ জেএস এর নামও মনে হয় না কেউ মিস করছেন। ভিউ জেএস, রিয়াক্ট, এরকম আরো চমৎকার চমৎকার ফ্রেমওয়ার্ক আছে। ভেল্ট, অ্যাঙ্গুলার, অ্যাঙ্গুলার অনেক কঠিন। তো এরকম ফ্রেমওয়ার্ক আছে। ফ্রন্ট এন্ডে যে আমরা যেরকম, ব্যাক এন্ডে যেরকম আমরা লারাভেল ইউজ করতেছি আমাদের কোড কমানোর জন্য, স্ট্রাকচার্ড ওয়েতে কোড লেখার জন্য, ফ্রন্ট এন্ডে এরকম অনেক ফ্রেমওয়ার্ক আছে ফ্রন্ট এন্ডের কোড কমানোর জন্য। ফ্রন্ট এন্ডের কোড জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট, ঠিক পিএইচপির মতো জাভাস্ক্রিপ্ট দিয়েও কোড লেখা যায়, কিন্তু অনেক ভেজাল, অনেক টাইম লেগে যাবে। সেই জন্য কি এগুলোকে ইজি করার জন্য আপনার ফ্রেমওয়ার্ক লাগে ফ্রন্ট এন্ডে। তাদের মধ্যে একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে রিয়াক্ট, সেম কাজের জন্য ফ্রেমওয়ার্ক হচ্ছে svelte, সেম কাজের জন্য ফ্রেমওয়ার্ক হচ্ছে ভিউজেএস। যে যার মতো করে ইউজ করে। ওকে, যে যার মতো করে ইউজ করে। তো এইসব ফ্রেমওয়ার্কের মধ্যে ভিউজেএসটা হচ্ছে পার্টিকুলারলি লারাভেল ইকোসিস্টেমের সাথে অনেক বেশি ইনভলভড। লারাভেল যে টিম, ডেভেলপমেন্ট টিম বা কমিউনিটি, তারা ভিউজেএস কে বেশি প্রেফার করে। এর কারণ হচ্ছে এখানে কিন্তু ভালো খারাপ কোনটা বেশি ভালো কোনটা বেশি খারাপ এরকম না। তো ভিউজেএস এর কিছু ইন্টারেস্টিং অ্যাডভান্টেজ হচ্ছে ভিউসিএস এর ফুটপ্রিন্ট অনেক ছোট। ফুটপ্রিন্ট মানে হচ্ছে আপনার পায়ের ছাপ। পায়ের ছাপ মানে কি? আপনি কতখানি জায়গা নিচ্ছেন, আপনার পা কতখানি জায়গা নিচ্ছে, ফুটপ্রিন্ট। তো ভিউজেএস এর ফুটপ্রিন্ট, মেমোরি ফুটপ্রিন্ট বলেন, এমনি ফুটপ্রিন্ট, সাইজ, সব দিক দিয়ে ভিউজেএস ছোট। যেহেতু ছোট, ভিউজেস অনেক এফিশিয়েন্ট এবং ফাস্ট, অনেক কিছু ভিউজেস এক্সট্রা লোড করে না। প্লাস ভিউজেস এ কোড শিখতে আপনার মনে হবে ওয়াও, একবার শেখা শুরু করলে আমি এতদিন কেন শিখি নাই, এত ইজি জিনিস। আপনি মানে শেখা শুরু করার পরে দেখবেন যে 2 সপ্তাহের মধ্যে আপনি একদম প্রোডাকশন লেভেলের কোড লিখতে পারতেছেন যদি আপনার জাভাস্ক্রিপ্ট জানা থাকে, ঠিক আছে? ভিউজেস এতই ইজি, এতই ইজি। সো এটা একটা মেইন কারণ ভিউজেস কে চুজ করার, ঠিক আছে? তো লারাভেল ইকোসিস্টেমের সাথে ভিউজেস অনেক বেশি ইন্টিগ্রেটেড। ভিউজেস আমরা খুব সহজে কোড লিখতে পারি, ভিউজেস এ আমরা তাড়াতাড়ি কোড লিখতে পারি, ভিউজেস এ কোড লেখা অনেক এনজয়েবল। ওকে, তো লারাভেলের সাথে মজার ব্যাপার হচ্ছে ভিউজেস অনেক বেশি ইন্টিগ্রেটেড বলছিলাম না? আপনি চাইলে লারাভেলের যে বয়লার প্লেট গুলো আছে, স্টার্টার প্রজেক্ট গুলো আছে, অথবা যেমন জেটি স্ট্রিম অথবা ব্রিজ, এগুলো দিয়ে ভিউজেস এর একটা প্রজেক্ট ইনস্ট্যান্টলি শুরু করে দিতে পারেন। আপনাকে এক্সট্রা কিচ্ছু করা লাগবে না, আপনি এক লাইনের কমান্ড দিয়ে একটা ভিউজেস এর প্রজেক্ট একদম রেডিমেড শুরু করে দিতে পারবেন লারাভেল ব্রিজ দিয়ে, লারাভেল জেটি স্ট্রিম দিয়ে। অথবা আপনি যদি আরো সফিস্টিকেটেড কন্ট্রোল চান তাহলে লারাভেল ইনারশিয়া ইউজ করতে পারেন, ঠিক আছে? আবার মজার ব্যাপার দেখেন, আপনি যদি মনে করেন যে আপনি না, আমার আসলে জাভাস্ক্রিপ্ট অত ভালো লাগে না, আমি পিএইচপি দিয়েই করতে চাই, কিন্তু আমি জাভাস্ক্রিপ্টের মতো একটা ফ্লেভার চাই, ঠিক আছে? তখন কি আসলো? লারাভেল লাইভওয়্যার, ঠিক আছে? তো এরকম ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কনসেপ্ট আছে। বাট ভিউজেস খুবই জোস, ভিউজেস শিখতে অনেক মজা। এখানে কি হইলো? আমার হোয়াইট বোর্ড কেন চলে আসলো? বুঝতে পারছি না ভাই, মানে হোয়াইট স্ক্রিনটা কে শেয়ার করতে যাচ্ছে? আচ্ছা, ওকে, গুড, চলে বুঝছি। গেছে। অলরাইট,
সো মডার্ন অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য পিএইচপি এর সাথে যেরকম লারাভেল, জাভাস্ক্রিপ্টের সাথে সেরকম ভিউ, বাট তার মানে কিন্তু এটা না যে আমি রিয়াক্ট ইউজ করতে পারবো না। রিয়াক্টও এখানে আছে, বাট আমরা সাজেস্ট করি লারাভেলের সাথে ভিউ জেস দিয়ে শুরু করেন। ইউ উইল রিয়েলি ফিল দ্য মানে জয় অফ প্রোগ্রামিং, ঠিক আছে? তো আপনারাই বলেন, আমি এই একটা মানুষ, ধরেন 2001 সাল থেকে আমি পিএইচপি শেখা শুরু করছি। 2003-এ আমার প্রথম আমি জব শুরু করছি ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের উপরে, মেইনলি অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের উপরে। ওই সময় আমরা বাংলা এক্সপ্রেস নামে একটা দারুণ একটা বাংলা ইমেইলার বানাইছিলাম। ওই সময় বাংলা ইমেইলিং এর কোনো সলিউশন ছিল না, আমরা বানাইছিলাম ওটা জিটি লাইব্রেরি দিয়ে, পিএইচপি দিয়ে করা ছিল। মানুষজন লিখতো, আমার ফোনেটিক লাইব্রেরি দিয়ে ওটা অটোমেটিক্যালি ইমেজে রেন্ডার হতো। তো খুব মজার একটা অ্যাপ্লিকেশন ছিল। ডিকশনারি টিকশনারি ওই সময় যেগুলো পপুলার আর কি, সামহার ইন ব্লগ, যেটা আপনারা অনেকেই নাম জানতেন, ইউজ করেছেন, সেটাতে আমরা ছিলাম, আমি ছিলাম, ইমরান ছিল, আমরা ডেভেলপমেন্ট টিমে ছিল। প্রথম আলোর যে ব্লগ ছিল সেখানে আমরা ছিলাম। আমি আপনার i2we নামে একটা কোম্পানিতে কাজ করেছি পিএইচপি নিয়েই। i2we এর ফাউন্ডার ছিল ফেসবুকের ফার্স্ট সিনিয়র ইঞ্জিনিয়ার। ওখানে আমরা কাদের সাথে কাজ করেছি? ওখানে আমরা কাজ করেছি আপনার ইলেকট্রনিক আর্টস, এই যে এনএফএস গেম খেলেন, ওদের ওয়েব কিছু প্রজেক্টে ইলেকট্রনিক আর্টস টিমের সাথে। তারপর ডিজনির সাথে কাজ করেছি আমরা। তারপরে মনে করেন পেজ ফ্লেক্স, খুবই ওই সময় 2006 সালে মনে করেন তারা তাদেরকে কিনে নিচ্ছে অ্যাকচুয়ালি। ওই সময়ের বাংলাদেশি একটা ওমর আল জাবির মিশর ফান্ডিং কোম্পানি, ওই সময় আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে ওখানে কাজ করতাম 2006 সালে। তারপরে আবার নিজের কোম্পানি ছিল লিভিও। সো এই যে আমি এতগুলো কোম্পানিতে কাজ করেছি, তারপরে তাসাওয়ারে কিছুদিন কাজ করেছি। সো আমার টুলস, আমার ঝুলিতে যে টুলস, সেটা কিন্তু চেঞ্জ হয় না। এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, পাইথন, এবং ছোট কিছু ছিল আমি প্রজেক্ট করছিলাম গোতে। বাট আমার মেইন টুলস হচ্ছে জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, এইচটিএমএল, সিএসএস এবং কিছুটা পাইথন। ওকে? তো এতদিন পর্যন্ত, এই যে 2003, এই যে ইমেজটা দেখাচ্ছে, আমি আমার প্রথম জব পেয়েছি আমি যেদিন, এখন পর্যন্ত কিন্তু আমাকে কোথাও জব চেঞ্জ করতে হয়, আমাকে টুলস চেঞ্জ করতে হয় নাই। তাহলে আপনি বুঝতেই পারতেছেন আমি কিন্তু আমার কোনো সমস্যা নাই, আমি কিন্তু আমার জবের অভাব নাই, কাজের অভাব নাই, সবকিছু কিন্তু চলে যাচ্ছে। সো আপনারাও যেই টুলই শেখেন না কেন, সেটা যদি নিয়ে লেগে থাকেন, সেটা নিয়ে যদি ফোকাসড থাকেন, ইফ ইউ নো ইউর টুলস, ইফ ইউ নো হাউ টু ডু দ্য জব, তাহলে আপনি এটা নিয়ে ওরিড হওয়ার কোনো কারণ নাই। জব নিয়ে ওরিড হওয়ার কোনো কারণ নাই, ক্যারিয়ার নিয়ে ওরিড হওয়ার কোনো কারণ নেই। কিছুটা আপস অ্যান্ড ডাউনস যাবে, প্রপার টুলসটা শিখতে হবে রোড ম্যাপের মধ্যে থেকে। ওই যে একটা মজার জোক শুনছিলেন যে একটা লোকের ধরেন কি জানি একটা হয়েছে, তো সে একটা মেকানিক ডাকছে। সে অনেকক্ষণ ধরে, সেই লোকটা আগে অনেকক্ষণ ধরে চেষ্টা করছে, হয় নাই হয় নাই হয় নাই। তারপর সে মেকানিক ডাকছে, মেকানিককে ডেকে মেকানিক 1 মিনিটের মধ্যে কাজটা শেষ করে দিচ্ছে। শেষ করে বলছে যে এখন আমার চার্জ হচ্ছে $1000। তো লোকটা তখন বলছে, কি বলো তুমি 1 মিনিটের মধ্যে কাজ শেষ করে দিলা, তোমার $1000? এটা আবার কেমন কথা? তখন সে বলছে যে দেখো তুমি কিন্তু আমার $1000 আমি যে তোমাকে ফিক্স করে দিলাম এটার জন্য পে করতেছো না, আমি আমার যে স্কিল এটার জন্য তুমি আমাকে পে করতেছো। আমি যে 1 মিনিটে তোমাকে জিনিসটা সলভ করে দিলাম, তুমি আমার সেই স্কিলের জন্য পে করতেছো, না হলে তো তুমি 10 ঘন্টা ধরে বসেই ছিলা, তুমি তো ট্রাই করছো, পারো নাই। সো এইটা হচ্ছে কথা। আপনি যে টুলই শেখেন না কেন, সেটা নিয়ে যদি ভালোভাবে শেখেন, তাহলে দেখবেন আপনি অন্যরা যখন স্ট্রাগল করতেছে একটা কোড নিয়ে, যখন ধরেন 2-3 দিন ধরে পড়ে আছে, 1 সপ্তাহ ধরে পড়ে আছে, তখন আপনার এক্সপিরিয়েন্স, যেহেতু এটা আপনার ডোমেইন, আপনার এক্সপিরিয়েন্স, আপনি সেটা কিছুদিনের মধ্যে সলভ করে ফেলতে পারবেন। দ্যাট ইজ আ হিউজ বেনিফিট। ঠিক আছে? আমি এই 2003 সাল থেকে অল্প কয়েকটা ল্যাঙ্গুয়েজ নিয়েই পড়ে আসছি, এবং সেটা নিয়ে আমার ফিউচার, আমি সেটা নিয়েই লেগে থাকবো। আমি এখন এই মুহূর্তে এসে চেঞ্জ করবো, আমি নতুন নতুন জিনিস শিখি, বাট আমার মেইন ট্র্যাক এটাতেই। এই পিএইচপির উপরেই বেস করে ওয়ার্ডপ্রেস, পিএইচপির সাথে বেস করে লারাভেল, জাভাস্ক্রিপ্টের উপর বেস করে ভিউজেস, রিঅ্যাক্ট। ভাই জবের কোনো অভাব নাই, শুধু আপনি যদি আহ মানে রিঅ্যাক্ট শেখেন, আপনার জবের কোনো অভাব নেই। শুধু যদি ভিউজেস শেখেন, আপনার জবের কোনো অভাব নেই। শুধু যদি লারাভেলই শেখেন, জাভাস্ক্রিপ্টের কথা ছেড়ে শুধু লারাভেলি যদি ভালো করে শেখেন, জবের অভাব নাই। ঠিক আছে? সো ক্যারিয়ার নিয়ে ওরিড হওয়ার কোনো কারণ নাই, যেটাই শেখেন ভালো করে শেখেন। পিএইচপি আপনার যদি এই কোর্সে এসে থাকেন, ইউ আর ইন গুড হ্যান্ডস। এবার বলি বিগিনার্স গাইডলাইন, আমরা এটা কিভাবে শুরু করব। আমাদের এই কোর্সেও আমরা যেটা করব সেটা হচ্ছে আহ
আমরা একদম শুরু থেকে শুরু করবো। আমরা এইচটিএমএল সিএসএস কিছুটা দেখাবো, জাভাস্ক্রিপ্ট দেখাবো, জাভাস্ক্রিপ্টের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পর্যন্ত আমরা কভার করবো। কারণ আমি বিলিভ, এই যে একটু আগে বললাম, জাভাস্ক্রিপ্ট যদি আপনি না জানেন তাহলে কিন্তু হবে না। এখনকার দিনে মডার্ন অ্যাপ্লিকেশনের জাভাস্ক্রিপ্ট জানবেন এটা হয় না। ঠিক আছে, আমাদের এটা কি ফুল স্ট্যাক পিএইচপি কোর্স, লারাভেল কোর্স। সো আমরা ব্রাশ আপ করে নিয়ে আবার পিএইচপি থেকে শুরু করব, ফ্রেশার থেকে, যাতে আপনার, আমাদের জন্য এটার জন্য জানা দরকার নেই এই কোর্সের জন্য আপনি কম্পিউটার সায়েন্স গ্রাজুয়েট, কি আপনার ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট, কি আপনি একজন ডাক্তার, কি আপনি স্কুল মানে পাশ করছেন, কি আপনি কলেজে পড়েন, ইটস অ্যাবসলিউটলি ফাইন। আপনার যদি প্যাশন থাকে, ইফ ইউ আর ইন্টারেস্টেড, ইউ ক্যান স্টার্ট। এটার জন্য আলাদা ব্যাকগ্রাউন্ডের কোনো দরকার নেই। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা লারাভেল শেখার জন্য আলাদা করে কোনো স্পেশাল নলেজের দরকার নেই। যেমন মেশিন লার্নিং শিখতে গেলে বা ব্লক চেইন নিয়ে শিখতে গেলে সেখানে কাজের কারবার আছে, যেমন সেখানে লিনিয়ার অ্যালজেব্রা জানতে হবে, ক্যালকুলাস জানতে হবে, স্ট্যাটিস্টিক্স জানতে হবে আপনি যদি মেশিন লার্নিং নিয়ে যান। বাট পিএইচপির জন্য দ্য গুড নিউজ ইজ ইউ ক্যান স্টার্ট একদম ফ্রম স্ক্র্যাচ, টোটালি। আপনাকে এক্সট্রা কোনো কিছু প্রিপারেশন আগে থেকে নিয়ে আসতে হবে না, আমরা এটা শুরু করবো। সো আমরা বললাম যে কিভাবে আমরা কাজগুলো করবো। এইচটিএমএল সিএসএস ফার্স্টে যাবে, আমরা এইচটিএমএল সিএসএস দেখাবো, এইচটিএমএল সিএসএস এর সাথে কিভাবে হয়। আবার দেখেন এই যে সিএসএস, সিএসএস কিন্তু শুধু সিএসএস না, সিএসএস এর সাথে এখনকার দিনে দারুণ দারুণ সব ফ্রেমওয়ার্ক চলে আসছে। আরে কোথায় পইড়া আছেন? শুধু জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে এই যে বললাম যে ভিউ জেএস, রিঅ্যাক্ট, পিএইচপির ক্ষেত্রে লারাভেল, সিএসএস ও পিছায় নাই। তারাও বলতেছে আমাদেরকেও ফ্রেমওয়ার্ক দাও। তাদের আছে বুটস্ট্র্যাপ, তার চেয়ে তো জোস জিনিস তাদের আছে টেইল উইন্ড। ঠিক আছে, টেল উইন্ড একটা দারুণ জিনিস। টেল উইন্ডে যদি আপনি একবার শুরু করেন, আপনি দেখবেন টেল উইন্ডের প্রেমে পড়ে গেছেন। সিএসএস দিয়ে যে এত মানে এত সহজে সিএসএস লেখা যায়, ইটস অ্যামেজিং। সো আমরা সেটা দেখাবো। এই যে দেখেন একটা কোর্সের মধ্যে আপনি কত ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিস দেখতে পারতেছেন। এরপর আমরা কোথায় আসবো? জাভাস্ক্রিপ্ট আমরা একটুখানি দেখবো, তার আগে তারপরে আমরা পিএইচপি তে চলে আসবো। ওকে, পিএইচপি শুরু করার পরে আমরা কোথায় যাব? বেসিক পিএইচপি অনেক কিছু আমরা কভার করবো। ওকে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইন পিএইচপি, এটা করার পরে যখন ডেটাবেজের সাথে ইন্টারাকশন হবে, এসকিউএল ডেটাবেজ নিয়ে আসলে কিভাবে কাজ করতে হয়, ডেটা কিভাবে ম্যানিপুলেট করতে হয়, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। ডেটা কিভাবে, কারণ সমস্ত ওয়েব অ্যাপ্লিকেশনের, ভাই আপনি আমার কথা লিখে রাখেন, সমস্ত ওয়েব অ্যাপ্লিকেশনের মানে মেইন বটলনেক, প্রবলেমেটিক জায়গা কোনটা? ডেটাবেস। আপনার ডেটাবেস যদি এফিশিয়েন্ট না হয়, ডেটাবেস যদি ঠিক না থাকে, ডেটাবেসের ডিজাইন যদি ভালো না হয়, ডেটাবেসের সাথে ডেটাবেসের সার্ভার যদি পাওয়ারফুল না হয়, তাহলে ভাই আপনি যতই ভালো কোড লেখেন না কেন, আপনার অ্যাপ্লিকেশন সেই স্লোই রান করবে, ওটার ফাস্ট হবে না। ঠিক আছে, সো ডেটাবেস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট বটলনেক অফ এভরি ওয়েব অ্যাপ্লিকেশন। সো ডেটাবেস অপারেশন শিখতে হবে, আমরা সেটা দেখব। এই যে এইগুলো যখন দেখা হয়ে গেল, তখন আবির হোসেন ভাই আপনি জিজ্ঞেস করছেন, ভাই আপনারা তো কোর্স কিউ ইভেন্ট জবস কিছু শিখান না, জাস্ট ক্রুড। ভাই এটা কোশ্চেনটাতে, এই অ্যান্সারটাতে আমি পড়ে আসছি, দ্যাটস আ ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন, জাজমেন্টাল কোশ্চেন, বাট ইন্টারেস্টিং কোশ্চেন। আচ্ছা আমি আসছি। এবার দেখেন, মনে রাখেন এই কোশ্চেনটা, আমি যদি ভুলে যাই আমাকে আবার মনে করাই দিয়েন, আই উইল বি হ্যাপি টু অ্যান্সার দিস কোশ্চেন। আচ্ছা, লারাভেল, এই যে আপনি এতক্ষণ শিখে গেলেন, এতক্ষণ আপনি কি বুঝলেন? র পিএইচপি বুঝলেন, র পিএইচপি দিয়ে কিভাবে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে হয় সেটা বুঝলেন। আপনি বুঝলেন যে একটা কোড লিখতে কেন আমার 7 দিন টাইম যাচ্ছে, এটা আপনি বুঝে গেলেন। র পিএইচপি ইজ ফ্যান্টাস্টিক, বাট ইট টেকস টাইম, এটা আপনি বুঝলেন। কিন্তু আপনার ফাউন্ডেশনটা একদম স্ট্রং হয়ে গেল। ফাউন্ডেশন যদি স্ট্রং হয়, তাহলে সেটার উপর আপনি 10 তলা বিল্ডিং তৈরি করতে পারবেন। একতলা বিল্ডিং যেই ফাউন্ডেশনের জন্য, সেই ফাউন্ডেশন আপনি 10 তলা বিল্ডিং তুলতে পারবেন না। যখন স্ট্রং ফাউন্ডেশন, সেটার উপর আপনি 10 তলা বিল্ডিং তুলতে পারবেন। সো আপনার ফাউন্ডেশন ভালো হয়ে গেছে, এখন আপনি লারাভেল আসলেন। এইবার এসে আপনার চোখ মুখ ঘুরে গেল যে হায় হায়, আমি এতদিন লারাভেল কেন শিখি নাই, আমার এতদিন 20 দিন লাগতেছিল কোড লিখতে, এখন আমি 2 দিনে সে কোড লিখে ফেলতে পারতেছি। কি দিয়ে? লারাভেল দিয়ে। ওকে, হ্যাঁ মাই সিকুয়েল অবশ্যই শেখানো হবে। আচ্ছা, লারাভেল আপনারা শেখা শুরু হলে আমরা লারাভেলের সাথে, এটা আসলে আগের স্লাইড ছিল, এটা পরে চলে আসছে, জাভাস্ক্রিপ্ট দেখা হয়েছে, লারাভেল আমাদের দেখানো হয়ে গেল। এরপর আমরা একটু জাভাস্ক্রিপ্টের ব্রাশ আপ করবো, বুঝছেন? জাভাস্ক্রিপ্টের হালকা পাতলা ব্রাশ আপ হবে। কেন?
কারণ আমরা ওখানে লারাভেলের সাথে কিভাবে ভিউজেস বা রিয়াক্ট ইউজ করতে হয় সেটা দেখাবো। বুঝছেন, লারাভেলের সাথে ভিউজেস এবং রিয়াক্ট ইউজ করার অনেকই আছে, এবং এই কোর্সে আমরা বোনাস হিসাবে আপনাদেরকে ভিউজেস দেখাচ্ছি। ভিউজেস এর উপর একটা বেসিক ব্রাশ আপ হয়ে যাবে, রিয়াক্ট এর উপর একটা বেসিক ব্রাশ আপ হয়ে যাবে। বুঝছেন? সো এখানে আমরা যখন ভিউজেস আর পিএইচপি দেখাবো, তারপর আমরা কিতে আসবো, তারপরে হচ্ছে আপনাদের প্রজেক্ট নিয়ে আসবো। প্রজেক্টের ব্যাপারে রাব্বিল আছে না এখানে? রাব্বিল আপনাদেরকে বলবে যে কি কি প্রজেক্ট আছে এখানে। প্রজেক্টের ব্যাপারটা হচ্ছে ভাই, আহ, ছোট প্রজেক্টও থাকে, বড় প্রজেক্টও থাকে, ঠিক আছে? সো এইগুলো আসলে ডিসাইড করা হয় যে আমরা উম, এক নাম্বার হচ্ছে ট্রেন্ডের উপরে, দুই নাম্বার হচ্ছে এমন একটা প্রজেক্ট চুজ করা হবে যেই প্রজেক্ট দেখলে আপনি আসলে বেসিক আইডিয়া গুলো অন্য প্রজেক্টের উপরের আইডিয়া গুলো পেয়ে যাবেন। তানভীর ভাই আপনি হয়তো পরে জয়েন করেছেন, আমি এটার অ্যান্সার অলরেডি দিয়ে দিয়েছি। লারাভেল হচ্ছে ব্যাক এন্ড ফ্রেমওয়ার্ক। এসইও এখানে আমাদের এখানে করা হবে না, এটা এসইও কোর্স না। আচ্ছা, আমি আমার স্লাইডে ব্যাক করি। তো এরপরে আমরা কি হাসান করব? ভাই, একটু প্রজেক্টে যদি চলে গেল। স্লাইডটা জি, শেয়ার করা পসিবল হতো মানে ভালো হতো আর কি। আমি তো শেয়ার করছি স্লাইড। ও শেয়ার না নাই? না 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 ভাই। আহা, এখন শেয়ার আছে, জি ভাই, দেখা এখন যাচ্ছে। শেয়ার। ওটাও ভালো লাগতেছিল ও ভাই, আপনার কাছে সরাসরি মানে মনের সামনে বসে শিখছি আর কি ভাই, ওটা ভালো না না, অসুবিধা নেই। আচ্ছা, তারপরে আমরা স্লাইডে থাকি, তাহলে আরো ভালো লাগবে। সো বিগিনার্স গাইডলাইন আমি দেখাইছি, এটা দেখাইছি, ডাটাবেস এসকিউএল বললাম, লারাভেল বললাম, জাভাস্ক্রিপ্ট, ভিউজেস আর রিঅ্যাক্ট। জাভাস্ক্রিপ্ট জানার পরে আপনাদের ভিউজেস আর রিঅ্যাক্টের ব্রাশ আপ হবে। আশ্চর্য, শেয়ারটা কখন বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, তারপরে কি হবে? তারপরে আমরা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কিছু প্রজেক্টে যাব, এবং এখানে কিছু এক্সট্রা প্রজেক্টস আছে, রিওয়ার্ড প্রজেক্ট। এই কোর্সে আমরা একটা জিনিস বলছি ভাই, সেটা হচ্ছে আহ সেটা হচ্ছে যে এটা 6 মাসের কোর্স হলেও এটা আসলে 18 মাসের রিসোর্স। কথাটা শুনতে ইন্টারেস্টিং মনে হতে পারে, চিপ মার্কেটিং একটা ওয়ার্ড, বাট ইট ইজ নট। এটা অ্যাকচুয়ালি ভ্যালুয়েবল একটা কথা। এখানে আমাদের কোর্সে যে পরিমাণ রিসোর্স আপনার কাছে আছে আমরা শেখানো, সেখানতেই শেষ না। আমাদের সাথে যে লাইভ ক্লাসটা হয়ে যাচ্ছে সেখানেই শেষ না। এরপরে আপনাদের সাথে অনেকগুলো রিওয়ার্ড মডিউল আছে, অনেকগুলো সাপোর্ট ইঞ্জিনিয়ার্স আছে, তারা কন্টিনিউয়াসলি আপনাদের এগুলো দেখাবে, ঠিক আছে? আচ্ছা, আমি একটু কোশ্চেন কিছুটা নিয়ে নেই। ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড প্রজেক্ট, তারপরে হচ্ছে অ্যাডভান্সড পিএইচপি কথাটা বলি। এই যে এতক্ষণ আপনি শিখলেন, এবার আমি আবির হোসেন ভাইয়ের কোশ্চেনে আসি। অ্যাডভান্সড পিএইচপি আমাদের এই কোর্সে, যখন আপনি মোটামুটি আপনার সবকিছু দেখা হয়ে গেল, তারপর আমরা অ্যাডভান্স পিএইচপি কিছু টপিকস কভার করব। এর মাঝখানে আসলে কভার করব এখানে ওখানে অ্যাডভান্সড লারাভেলের কিছু টপিক কভার করব, আপনাদেরকে কিছু ইন্ট্রোডাকশন দেখিয়ে দিব। তারপরে ধরেন আপনাদেরকে আমরা শুরু করব আরো, আপনাদের মেইন জার্নি শুরু হবে। আচ্ছা, আবির হোসেন ভাই জিজ্ঞেস করেছেন খুবই জাজমেন্টাল কোশ্চেন, একটু অ্যাটাকিং টোনে কোশ্চেন। ফাইন, ইটস ফাইন। সেটা হচ্ছে, আমি একটু কোশ্চেনটা আবার একটু উঠি, যে ভাই আবির হোসেন ভাই জিজ্ঞেস করছে লুমেনে কেন লারাভেল টিম সাপোর্ট অফ করে দিল। ভাই, লুমেনে কেন লারাভেল টিম সাপোর্ট অফ করে দিল এটা জানার জন্য আপনাকে টেকনোলজির সাথে আপ টু ডেট থাকতে হবে, লারাভেল ওয়ার্ল্ড এর সাথে আপ টু ডেট থাকতে হবে। লুমেন কেন তৈরি হয়েছিল এটা আমাকে বলেন। লুমেন কেন তৈরি হয়েছিল? লুমেন তৈরি হয়েছিল লারাভেলের সাথে যে এক্সট্রা লোড তৈরি হয় ফ্যাসাড গুলো, যেটাতে লারাভেলকে একটু স্লো করে দিত ওই সময়ে, সেগুলো লোড না করে খুব দ্রুত রেসপন্স করার জন্য, ঠিক আছে? সো দ্রুত, যাতে সেকেন্ডে বেশি রেসপন্স দেওয়া যায়, এটার জন্য লুমেন তৈরি হয়ে গেছিল। অনেকগুলো এক্সট্রা ফ্যাসাড সে লোড করতো না, লাইব্রেরি লোড করতো না। পরে লারাভেল এত বেশি টিউনড হয়ে গেছে, লারাভেল এত সুন্দর হয়ে গেছে যে আর ওটার দরকার নাই। এখন লারাভেলই সেকেন্ডে অনেক বেশি রেসপন্স দিতে পারে। প্লাস আপনি যদি যে ফ্র্যাঙ্কেন পিএইচপি প্লাস অকটেন এগুলোর সাথে লারাভেলকে ইন্টিগ্রেট করেন, এগুলো দিয়ে লারাভেলকে সার্ভ করেন, তখন তো মিনিটে সেকেন্ডে আপনি অনেক রিকোয়েস্ট হ্যান্ডেল করতে পারতেছেন। সো আলাদা করে দুইটা প্রজেক্ট মেনটেন করার দরকার নেই। কোশ্চেনটা আপনি আমাকে করতেন না যদি আপনি লারাভেল ওয়ার্ল্ড এর সাথে আপ টু ডেট থাকতেন, তাহলে আপনার এটা জানার কথা ছিল লুমেন কেন তৈরি হয়েছিল, লারাভেল টিম কেন তৈরি হয়নি। আবির হোসেন ভাই, আপনি আর একটা কোশ্চেন করছেন, সেটা হচ্ছে যে আপনারা আপনারা কি জানি কোশ্চেনটা করছিলেন যে আপনারা শুধু ভাই, ক্রুড আপনার তো ইয়া কোর্স দেখান, কিউ, ইভেন্ট, কোর্স জব। কিউ, ইভেন্ট, জব, এগুলা কিছুই শিখান না, জাস্ট ক্রুড। ভাই আপনি কি আসলে করছেন আমাদের কোর্স? আপনি কি জানেন?
এই টপিকগুলো নিয়ে কিছু একটা জিনিস ইন্টারেস্টিং বলি, যেমন ধরুন ওয়েব সকেট। কয়টা মানুষ ওয়েব সকেট তাদের প্রজেক্টে ইউজ করে? এরকম অনেক স্কিলড, সুপার স্কিলড ডেভেলপার আছে যারা জীবনে একবারও ওয়েব সকেটের উপরে কাজ করে নাই। ঠিক আছে? এরকম অনেক টুলস আছে, অনেক টেকনোলজি আছে। লারাভেলের মধ্যে এমন অনেক লাইব্রেরি আছে যেগুলো আসলে অন ডিমান্ড, যেগুলো আপনার এই মুহূর্তে শেখার প্রয়োজন নাই। ওগুলো আপনার যদি কোনোদিন যে কাজে লাগে, যদি দরকার হয়, তখন আপনি অ্যাকচুয়ালি আপনার তখন লেভেল এরকমই হয়ে যাবে, বা আপনার তখন লারাভেলের স্কিল যেহেতু আপনার আছে, আপনি যে কোনো সময় জিনিসটা শুধু দেখেই শুরু করতে পারবেন। সেই ফাউন্ডেশন, সেই স্কিল, সেটা আমরা আপনাকে তৈরি করে দেবো। শুধু ক্রুড অপারেশন দেখানো হয় না ভাইয়া, এই গোটা কোর্সে আরো অনেক কিছু নিয়ে আলোচনা করা হয়। আমরা নিজেরা, আমি ধরেন ইন্ডাস্ট্রিতে 21 বছর ধরে আছি, তাই না? 2003 থেকে 2024 একদম মানে অ্যাকচুয়ালি জবে আছি আমি। তো এর মধ্যে আমি অনেক রকমের প্রজেক্ট হ্যান্ডেল করছি, অনেক রকমের প্রজেক্ট কাজ করছি। সেই সময় যে আমাদের এক্সপিরিয়েন্স গুলো হয়েছে, আমরা যেগুলো প্রবলেম ফেস করছি, যেটা ওই সময় আমাদের সলভ করতে হয়তো 15-20 দিন লেগে গেছে, তারপরে যে আমরা সলিউশন পাইছি, এরকম অনেক টিপস এন্ড ট্রিক্স জিনিসগুলো আস্তে 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 করে শেয়ার করা হয়, ঠিক আছে, রিয়েল লাইফ। সো এটা আসলে ঠিক না, ক্রুড এভাবে দেখানো হয় না। এরকম অনেক অন ডিমান্ড টপিক আছে। এই যে যেটা বললাম ওয়েব সকেট, খুব সিম্পল। এরকম যদি আপনি কথায় কোরআনের কথা আসেন, ইভেন্টের কথা আসেন, ভাই কয়টা জায়গায় আপনাকে ইভেন্ট, এভাবে ইভেন্ট ড্রিভেন অপারেশন লেখানো হয়? জাভাস্ক্রিপ্টে আপনি ইভেন্ট ড্রিভেন করলেন, বাট লারাভেলে ইভেন্ট ড্রিভেন তখনই আপনার আসতেছে যখন হয়তো আপনার ইভেন্ট ব্রডকাস্টিং চ্যানেল আছে, আপনি ওইখানে কোনো একটা কিছু ব্রডকাস্ট করতেছেন। এই পাশে রিয়েল টাইম মেসেজিং অ্যাপ্লিকেশন, কয়জন রিয়েল টাইম মেসেজিং অ্যাপ্লিকেশন তৈরি করে ভাই? 2-3টা উদাহরণ দেন আমারে। আচ্ছা, এবার আমি অন্য কোশ্চেনে যাই। আচ্ছা, সৌরভ, এবার তুমি একটু কোশ্চেন শুরু করো তো। আমরা এই জিনিসগুলো আসলে দেখাবো স্টেপ বাই স্টেপ। ইট উইল বি আ ফ্যান্টাস্টিক জার্নি। এখানে আমি একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই। যে কোনো সময় আপনাদের শেখার, আশা করি যে আপনাদের অনেক কিছু কোশ্চেনই ক্লিয়ার হয়ে গেছে। একটা কোশ্চেন ছিল আমার, যদি মনে করে, আমি এখনো ক্লিয়ার হয়নি। লারাভেল 9, লারাভেল 10, লারাভেল 11, ভাই লারাভেলের ভার্সন রিলিজ হওয়ার সাথে সাথে কিন্তু যে কোম্পানিগুলো এতদিন ধরে লারাভেলের একটা ভার্সনের উপর অ্যাপ্লিকেশন ডেভেলপ করে আসছে, সেটা মাইগ্রেট করে না। কারণ মাইগ্রেট করতে গেলে অনেক কিছু চেঞ্জ করতে হয়, ওই টাইমটা তাদের নাই। তাদের অ্যাপ্লিকেশন যদি ফাংশনিং হয়, এই প্রোগ্রামিং ওয়ার্ল্ডে একটা কথা আছে, ইফ ইটস ওয়ার্কিং ডোন্ট ব্রেক ইট, ইফ ইট ইজ ওয়ার্কিং ডোন্ট ব্রেক ইট। আপনার অ্যাপ্লিকেশন লারাভেল 9-এ যদি তৈরি করা থাকে, কন্টিনিউ ইউজিং ইট আনলেস ইউ হ্যাভ আ স্পেসিফিক রিজন টু মুভ টু লারাভেল 11। আপনার হাতে যদি এরকম একটা রিজন থাকে যে না, আমাকে এখন লারাভেল 11-এই ওই জিনিসটা আছে, আমাকে মুভ করতেই হবে, তখন মুভ করেন। আদারওয়াইজ ইফ ইট ইজ ওয়ার্কিং, কিপ ইট অ্যাজ ইজ। সো এই পলিসির কারণে যারা লারাভেল 9 দিয়ে শুরু করছিল, 8 দিয়ে শুরু করছিল, 7 দিয়ে শুরু করছিল, 7-এর কথা ছেড়ে দেন, 8, 9, 9 থেকে শুরু করেন, 9, 10 তো এখনো মেজর ভার্সন। তো তারা ওইটাতেই আছে। আপনি জবে যখন দেখবেন, তখন আপনি বেশিরভাগ ক্ষেত্রে, 90% ক্ষেত্রে আপনি দেখবেন যে এখন আপনাকে লারাভেল 10-এ কাজ করতে হচ্ছে অথবা 9-এ কাজ করতে হচ্ছে। সো আমরা লারাভেল 10 থেকেই বেসিক্যালি দেখাবো জিনিসটা। হ্যাঁ, 11 নতুন আসছে, 11-এর আর্কিটেকচারটা ডিফারেন্ট, 11-এ অনেক কিছু নাই, ইটস এ নতুন জিনিস। তো আমরা 11টাও কাভার করবো। সো ইটস আ বোনাস, আপনার লারাভেল 10-ও জানতে পারতেছেন, 11-ও জানতে পারতেছেন। বাট লারাভেল 10 শিখতেছেন বলে যে আপনি ব্যাকডেটেড জিনিস শিখতেছেন, প্লিজ নেভার থিঙ্ক অ্যাবাউট দ্যাট, মানে ডোন্ট থিঙ্ক দ্যাট। ওকে, আচ্ছা। সো আপনি আসলে কোশ্চেন অ্যান্সার পেয়ে গেছেন। আর কোর্সের ব্যাপারে আমি একটা জিনিস বলি ভাই, আপনারা যদি একা একা শেখেন, একা একা শেখার অনেক রিসোর্স আছে। আমরাও যখন শিখছি তখন একা একা শিখছি, অনেক রিসোর্স আছে। কিন্তু তখন দেখা গেছে একটা জিনিস শিখতে, যেটা আমি হয়তো এখনকার সিস্টেমে এরকম যদি কোর্স আমাদের হাতে থাকতো, যেটা আমরা 6 মাসে শিখতে পারতাম, সেটা শিখতে হয়তো আমাদের 1.5 বছর লেগে গেছে। ঠিক আছে? বা অনেক ক্ষেত্রে আমি স্টাক হয়ে গেছি, আমাকে দিনের পর দিন অ্যান্সার খুঁজে বের করতে হয়েছে, ভালো অ্যান্সার খুঁজে বের করতে হয়েছে, খুঁজতে হয়েছে। তারপরে ধরেন অ্যান্সারটা কে দিচ্ছে, হয়তো এমন একজনের কাছে আমি অ্যান্সার পাইছি যে আসলে অত ভালো ডেভেলপার না, একটা ইনএফিশিয়েন্ট অ্যান্সার পাইছি, হয়তো ওটা নিয়ে আমাকে কাজ করতে হয়েছে, কাজ করে আমি নিজে সেটাকে এফেক্টিভ বানাইছি। ভালো মেন্টরের সাথে থেকে কোর্স করার এটা একটা বড় বেনিফিট। তাদের লাইফ টাইম এক্সপিরিয়েন্স গুলো আপনারা পাবেন, তাদের সাথে তাদের বেটার কোডিং অ্যাপ্রোচ, যেগুলো সিকিউরিটি বেস্ট প্র্যাকটিসেস বা কোডিং বেস্ট প্র্যাকটিসেস, সেগুলো আপনারা শিখবেন। মেন্টরদের কাছ থেকে গাইডলাইন্স পাবেন, রোড ম্যাপ পাবেন। স্টাক থাকবেন না। কেন স্টাক থাকবেন না? কারণ ওস্তাদের সাথে একটা দুর্দান্ত সাপোর্ট টিম আছে। প্রতিদিন এই যে লাইভ কোর্সে, সপ্তাহে যে 2টা আমরা লাইভ কোর্স নিই, আমি এবং রাব্বিল, এর পাশাপাশি সাপোর্ট টিম কিন্তু প্রতিদিন ক্লাস নেয়। তারা আপনাদের সাথে ডিসকাস করে, তারা আপনাদের প্রবলেম গুলো সলভ করে। ভাই, এই লেভেলের প্যাম্পারিং, এই লেভেলের নার্চারিং, এটা পাওয়া খুব টাফ। বাট ওস্তাদ ইজ ডুইং দিস, তাদের সাপোর্ট টিম ইজ দুর্দান্ত, দে আর ডুইং ইট। ঠিক আছে? সো
এইগুলো একটা বড় 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 বেনিফিট একটা কোর্সের জন্য। সৌরভ, তুমি যদি একটু কন্টিনিউ করো।